শাকিব ভাইয়ার পরবর্তী ছবির শুটিং হতে চলেছে কোথায় জানো? সেটা হচ্ছে ইউরোপে। ইউরোপে সো হ্যালো গাইস, আমি দীপান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি একটা দুর্দান্ত একটা সুপার ডুপার এক্সক্লুসিভ আপডেট দেব এবং দরদ পরবর্তী, রাজকুমার পরবর্তী এবং তুফান পরবর্তী শাকিব ভাইয়ের যে ছবিটা আসছে এবং এটা কিন্তু ঈদ ছাড়াই কিন্তু মুক্তি পাবে এবং এই বছরই কিন্তু মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। সো এই সমস্ত কিছু কিন্তু আপডেট দেবো এই ভিডিওর মধ্যে। প্লিজ ভিডিওটি একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এইরকম শাকিব ভাইয়া সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। সো ব্যাপারটা একটুখানি খোলসা করে বলি। আমি রিসেন্টলি আজকের কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউ দেখলাম এবং সেই ইন্টারভিউটা কিন্তু চ্যানেল আই নিউজ থেকে কিন্তু মোটামুটি ছাড়া হয়েছে এবং আরশাদ আদনানের একটা ইন্টারভিউ কিন্তু আমি দেখলাম। সেখানে তাকে একটা প্রশ্ন করা হয় যে শাকিব ভাইয়ার সঙ্গে ঈদ ছাড়া কি কোনো ছবি মুক্তি দেওয়ার কি সম্ভাবনা আছে, এবং সেখানে কিন্তু তিনি পুরোপুরি একটা কথায় অ্যানসার দেন এবং একদম ক্লিয়ারলি একটা কিন্তু তিনি অ্যানসার দেন এবং সেটা হচ্ছে শাকিব ভাইয়ার এই যে পরবর্তী ছবিটা আপনার তুফান, রাজকুমার এবং যে আমাদের দরদ, এটা কিন্তু সম্পূর্ণভাবে ঈদ ছাড়াই কিন্তু মুক্তি পাবে এবং এই ছবিটার তার ইচ্ছা, তার ব্যক্তিগত ইচ্ছা যে ইউরোপে কিন্তু শুটিং করবেন এবং ওইখানকার ওই রকম একটা গল্পের বেস্ট ওই রকম একটা গল্প বাছাই করে ওই পুরো সিনেমাটার শুটিংটা নাকি ওই ইউরোপে হবে এবং তার ইচ্ছা যে পর্তুগালে তিনি এই পুরো ছবিটার শুটিং কমপ্লিট করবেন। এখন কিন্তু চলছে নায়িকা বাছাইয়ের কাজ এবং স্ক্রিপ্টিং লেভেলে কিন্তু কাজ বর্তমানে চলছে এবং দেখা যাক এই প্রজেক্টটা কে ডিরেকশন দেয় এবং নায়িকা কে হয়। জাস্ট ভাবো, রাজকুমারের দ্বারা একটা নতুন কিন্তু ইতিহাস গড়বে, এটা আমরা প্রত্যেকে কিন্তু মোটামুটি জানি। এবারে দেখা যাক, রাজকুমারে ম্যাক্সিমাম পোর্শন শুটিং কিন্তু হয়েছে ইউএসএতে এবং বড় বড় স্টুডিওতে কিন্তু হয়েছে এবং তার গ্র্যান্ডার আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি। একটা ছোট্ট স্টিল ইমেজ দিয়ে বরফের মধ্যে দিয়ে কিন্তু হাঁটতে আসছে আমাদের শাকিব ভাইয়া। তো সেক্ষেত্রে যখন ইউরোপের শুটিংটা হবে এবং ম্যাক্সিমাম শুটিংটা পর্তুগালে হবে, তাহলে ভাবো কি লেভেলের গ্র্যান্ডার, কি লেভেলের সিনেমাটোগ্রাফি, কি লেভেলের ক্যামেরার কাজ আমরা দেখতে পাবো এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে। সো আমি তো প্রচণ্ড আশাবাদী এবং আমি চাই এই রকম সিনেমা আরও তৈরি হোক এবং বাংলা সিনেমা গোটা বিশ্ব জুড়ে রাজত্ব করুক। এটাই মেনলি আমার বলার ছিল। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।